Hi everyone, I'm Rabia Khondekar Shuma and welcome to my storybook. Me and my husband, we both are doctors from Bangladesh, but currently we are pursuing our PhD in Virginia, United States. আর পিএইচডির পাশাপাশি আমরা আমাদের ফ্যামিলিও বিল্ড আপ করার চেষ্টা করছি। উই হ্যাভ 2 লিটল বয়েজ। সো বুঝতেই পারছেন পিএইচডির ব্যস্ততম জীবন, পড়াশোনা, গবেষণা, বাচ্চাদের দেখাশোনা, ঘরের কাজ, এই সব কিছুর পাশাপাশি যখনই আমরা একটু সময় পাই উইকেন্ডসে অথবা ছুটির দিনে আমরা চেষ্টা করি নিজেরা বা ফ্রেন্ডসরা মিলে কিছু ভালো সময় কাটাতে, অথবা চেষ্টা করি এখানকার ন্যাচারাল বিউটি বা হিস্টোরিক্যাল প্লেসগুলোকে এক্সপ্লোর করতে। এই ব্যস্ত জীবনের মাঝেও আমাদের এই যে সুন্দর কিছু মুহূর্ত বা কিছু ডিফিকাল্টিস, এই ছোট ছোট স্টোরিগুলোকে আমি চেষ্টা করছি এই চ্যানেলটির মাধ্যমে ধরে রাখতে। এই স্টোরিগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে, যদি আপনারা নতুন কিছু জানতে পারেন, কিছু শিখতে পারেন অথবা রিলেট করতে পারেন, সেটাই হবে আমার সার্থকতা। নাথিং প্রফেশনাল, নাথিং সিরিয়াস, জাস্ট মেকিং মেমোরিজ। সো খুবই জলদি একটি ছুটি আসতে যাচ্ছে। সেই ছুটিতে আমরা এবং আমাদের ফ্রেন্ডসরা আমরা একটি ট্যুর প্ল্যান করছি। জানি না ট্যুরটা কেমন হবে, স্পেশালি ছোট ছোট বাচ্চাদের নিয়ে, বাট চলুন সবাই মিলে স্টোরিটাকে এক্সপ্লোর করি। দুদিনের জন্য আমাদের সবার যা যা লাগতে পারে সবকিছু আমি ব্যাগে গুছিয়ে নিচ্ছিলাম। স্পেশালি আমার বাচ্চাদের কিছু প্রয়োজনীয় ওষুধ আমি সবসময় সাথে রাখি, কারণ যেখানে যাচ্ছি সেখান থেকে ফার্মেসি কতটুকু কাছে হবে সেটা বলা খুবই মুশকিল। সবকিছু গুছিয়ে গাড়িতে চাপিয়ে রওনা হলাম। গন্তব্য স্মিথ মাউন্টেন লেক, আমাদের বাসা থেকে 1.5 ঘন্টা ড্রাইভ। এই সবুজে ঘেরা আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে যেতে যেতে এটা ভেবেই ভালো লাগছিল যে 2 দিনের জন্য ব্যস্ত জীবন থেকে প্রকৃতির মাঝে সময় কাটাবো। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম লেকের পাশে, আর এই হচ্ছে আমাদের এয়ারবিএনবি। ভাই একটা হাই দেন। সাধ্যের মধ্যে ভালো একটি এয়ারবিএনবি পেতে হলে একটু আগে থেকেই বুকিং দেওয়া ভালো। আমরা 3টি ফ্যামিলি যাতে ভালোভাবে একসাথে অ্যাকোমোডেট করতে পারি, এই জন্য একটি এয়ারবিএনবি আমরা প্রায় 2 সপ্তাহ আগে থেকেই বুকিং দিয়ে রেখেছিলাম। আমাদের সবার সাথে যেহেতু ছোট ছোট বাচ্চা আছে, এই জায়গাটি আমাদের সবার জন্য খুবই স্পেশিয়াস ছিল। 2 ফ্লোরের একটি টাউন হাউস, যেটার ফার্স্ট ফ্লোরে একটি খুব সুন্দর লিভিং রুম, সাথে একটি বেলকনি যেখান থেকে লেক দেখা যায়, সাথে ছিল একটি স্পেশিয়াস ডাইনিং রুম, অল ইকুইপড কিচেন, এবং ছিল বড় বড় 3টি বেডরুম। ফর দ্য নেক্সট 2 days এই বেডরুমটি ছিল আমাদের। বেসমেন্টে ছিল আরেকটি সুন্দর কোজি লিভিং রুম, সাথে ছিল বাংকার বেড সহ আরেকটি বেডরুম, যেটাকে আমরা বাচ্চাদের রুম ভেবেছিলাম, কিন্তু আসলে বাচ্চাদের বাবারাই রুমটা অকুপাই করেছিল সারাটা সময়। পেছনের ব্যাকইয়ার্ডে চলছিল বারবিকিউয়ের প্রস্তুতি। ব্যাকইয়ার্ড থেকে লেকের ভিউটা ছিল অসাধারণ। বারবিকিউ শুরুর আগে ভাবলাম যে লেকটা কাছ থেকে একটু দেখে আসি। চারিদিকে সবুজ, অপূর্ব বাতাস, সব মিলিয়ে এত ভালো লাগছিল। শহরের কোলাহল ছাড়িয়ে সবাই মিলে সুন্দর এই জায়গাটিতে 2টি দিন কাটাবো, উফ, ভাবতেই ভালো লাগছিল। আমার সবচেয়ে পছন্দের জায়গাটি ছিল এই বেলকনিটি। এই বেলকনি থেকে সামনে তাকালে সুন্দর লেক, চারপাশে সবুজে ঘেরা পাহাড়, প্রশস্ত আকাশ, সব কিছু খুবই মায়াময়। শুধু তাকিয়েই থাকতে ইচ্ছা করে।
এই বেলকনিতে বসে বসেই 2টি দিন আমার কাটিয়ে দিতে ইচ্ছা করছিল। ফাইনালি আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। আমাদের এয়ারবিএনবির এই বেলকনি থেকে দেখেন কি সুন্দর লেকটি দেখা যাচ্ছে। পেছনের এই সুন্দর পাহাড়ে ঘেরা লেকটির নাম হচ্ছে স্মিথ মাউন্টেন লেক। শুধুমাত্র ভার্জিনিয়া স্টেটের কথা যদি আমরা চিন্তা করি তাহলে এটি ভার্জিনিয়া স্টেটের সর্ববৃহৎ লেক, যেটি প্রায় 20,000 একরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত। 1963 সালে স্মিথ মাউন্টেন ড্যাম তৈরি করা হয়েছিল ইলেকট্রিসিটি তৈরির একটি উদ্দেশ্য থেকে, এবং সেই ড্যাম তৈরির পরেই তৈরি হয় এই স্মিথ মাউন্টেন লেক। এই সুন্দর সুবিশাল লেকটি ভার্জিনিয়া স্টেট বা আশেপাশের স্টেটের মানুষজনদের কাছে খুবই বিখ্যাত ফিশিং, বোটিং, বিভিন্ন ওয়াটার রাইডিং এসবের জন্য। স্পেসিফিক কোনো প্ল্যান না থাকলেও শুধুমাত্র এই সুন্দর জায়গাটিতে বসে বসেই অনায়াসে কাটিয়ে দেওয়া যায় কয়েকটি দিন। ব্যস্ত জীবনের ফাঁকে একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া। বাসায় ফিরে দেখি আমার লিটল ওয়ান তার মিম্মির সাথে গুটুর গুটুর করে গল্প করছে। এদিকে চটপটি খেতে খেতে চলছিল আমাদের বারবিকিউ চিকেনের কার্যক্রম। চিকেন আমরা বাসা থেকেই মেরিনেট করে নিয়ে এসেছিলাম, কিন্তু আমাদের রাঁধুনিরা তাদের যে সুনিপুণ দক্ষতায় বারবিকিউ করছিল তাতে জিভের পানি আটকানো হয়ে পড়েছিল খুবই কঠিন। খুব অল্প সময়ই আমাদের ডিনার রেডি হয়ে গেল। এরপর সবাই একসাথে এক টেবিলে বসে গল্প করতে করতে ডিনার করা। আমাদের গল্প, যেই গল্পের শুরু আছে কিন্তু কোনো শেষ নেই। এই গল্প আমরা সারাদিন সারা রাত ধরে চালিয়ে যেতে পারবো। বাট একসাথে সবাই মিলে বসে খেতে খেতে এই যে গল্প করার মধ্যে যে আনন্দ, যে স্বস্তি, এটাই বা ব্যস্ত জীবনে আমরা কতটুকু সুযোগ পাই। ডিনার শেষ হতে না হতেই দেখি আমাদেরকে স্বাগতম জানাতে আমাদের ব্যাকইয়ার্ডে কিছু হরিণ চলে এসেছে। একটি মা হরিণ তার ছোট ছোট কিছু বাচ্চা নিয়ে আমাদের ব্যাকইয়ার্ডে ঘাস খাচ্ছিল। সবাই মিলে কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে গেলাম বাইরের ফায়ার পিটে। সাব্বিরের অক্লান্ত পরিশ্রমে অবশেষে ফায়ার পিটে জ্বলে উঠল আগুন। ফায়ার পিটের চারপাশে গোল হয়ে বসে চলছিল আমাদের সন্ধে দেখা। লেকের ওই ধারে যে সূর্যটি ডুবে যাচ্ছিল, মনে হচ্ছিল ওই সূর্যেরই একটি টুকরো আমাদের ফায়ার পিটে চলে এসেছে। সবাই একসাথে বসে চলছিল ভূতের গল্প, হাসির গল্প, অপ্রয়োজনীয় আড্ডা, জোনাকি দেখা। সব মিলিয়ে এই পুরো সময়টাই আমার কাছে ছিল খুবই সাররিয়াল। গল্প করতে করতে সবার আবার খিদে পেয়ে গেল, তাই সেকেন্ড দফায় ডিনার হলো ফিশ বারবিকিউ দিয়ে। সাথে ছিল রুমি আপুর ডেলিশিয়াস কেক। সেকেন্ড দফা ডিনার শেষ করে শুরু হলো ডিফারেন্ট টাইপসের গেমসের পালা। গেমস খেলতে খেলতে, মুভি দেখতে দেখতে, সারা রাত কয়েক দফা চা খেতে খেতে কিভাবে সারা রাত পার হয়ে গেল
টেরই পেলাম না। 2 ঘন্টা ঘুমিয়ে উঠে আমি চলে এলাম বেলকনিতে। সকাল সকাল লেকটির সৌন্দর্য দেখছিলাম, আর ওইদিকে কিচেনে চলছিল ব্রেকফাস্টের প্রস্তুতি। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট খিচুড়ি, সাথে আছে বেগুন ভাজা, সালাদ এবং ডিম ভাজা। গরম গরম ধোয়া ওঠা একদম বাঙালি ব্রেকফাস্ট। ও হ্যাঁ, সাথে সাবরিনার বিখ্যাত চা ইজ আ মাস্ট। ব্রেকফাস্ট শেষ করে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ডেস্টিনেশন স্মিথ মাউন্টেন লেক স্টেট পার্কের বিচ। রোদ ঝলমলে সুন্দর একটি সকাল, কিন্তু ওদিন গরমও ছিল বেশ প্রখর। স্টেট পার্কের গেটে $7 এন্ট্রি ফি দিয়ে আমরা ঢুকে পড়লাম স্টেট পার্কের ভেতরে। আমাদের এয়ারবিএনবি থেকে এই বিচটি প্রায় 45 মিনিটসের একটি ড্রাইভ ছিল। সবাই একসাথে পৌঁছানোর পর প্রয়োজনীয় সবকিছু সাথে নিয়ে আমরা বিচের উদ্দেশ্যে রওনা হলাম। বিচের জন্য পার অ্যাডাল্ট $4 একটা এন্ট্রি ফি ছিল। আমরা চলে এসেছি স্মিথ মাউন্টেন লেক স্টেট পার্কের বিচে। ছোট ছোট বাচ্চার সাথে থাকলে খুবই ইম্পর্টেন্ট একটা উপকরণ হচ্ছে টেন্ট, যেটা সাথে থাকলে বাচ্চাদের নিয়ে বিচে থাকতে একটু সুবিধা হয়। এই যে এখানে এখন টেন্ট সেটআপ চলছে। বাচ্চাদের যাতে গরমে কষ্ট না হয় সেজন্য প্রয়োজনীয় সবকিছুই আমরা সাথে নিয়ে গিয়েছিলাম। ইচ্ছে ছিল পানিতে নামবো, বোটিং করব, কায়াকিং করব, লটস অফ প্ল্যানস। বাট রিয়েলিটি হলো, যখন বাচ্চারা সাথে থাকে তখন তাদের কথা চিন্তা করে অনেক সময় অনেক প্ল্যান আর বাস্তবায়িত হয় না। বাচ্চাদের গরমে এতই কষ্ট হচ্ছিল যে আধা ঘন্টার মধ্যে সবকিছু গুটিয়ে আমাদেরকে আবার ফেরত চলে আসতে হয়েছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে গেলাম আমাদের এয়ারবিএনবির ঠিক সামনে মেরিনা রেস্টুরেন্টে ডিনার করার জন্য। সানসেট দেখতে দেখতে আর লাইভ মিউজিক শুনতে শুনতে চলছিল আমাদের ডিনার। ডিনার শেষে চুপচাপ লেকের পাড়ে বসলাম সানসেট দেখতে। একেই হয়তো বলে অ্যাবসলিউট সেরেনিটি। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে সারা রাত ধরে চলল আমাদের আড্ডা, মুভি দেখা, গেমস খেলা। কিন্তু বারবার মনে হচ্ছিল 2 দিনের এই সময়টা বড় অল্প হয়ে গেল। কত আড্ডা, কত আনন্দ সব বাকি রয়ে গেল। সকালে হ্যাশ ব্রাউন, বিনস আর এগ অমলেট দিয়ে হলো আমাদের পারফেক্ট ইংলিশ ব্রেকফাস্ট। এরপরে চলে আসলো ফেরার পালা। আমাদের সব জিনিসপত্র গুছিয়ে গাড়িতে তোলার পরে সবাই মিলে আমাদের এয়ারবিএনবিটাকে সুন্দর করে ক্লিন করলাম। কিভাবে দেখতে দেখতে 2টা দিন পার হয়ে গেল টেরও পেলাম না। সবাই মিলে বাইরে বের হয়ে একে অপরকে বাই বলে রওনা হলাম বাসার পথে। আমার আজকের স্টোরি এখানেই শেষ হলো। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। বাই।